জাবেদা আলোচনা করব এবং তার গাণিতিক সমস্যার সমাধান দেখাব। হিসাব আমরা গত ক্লাসে এই অধ্যায় থেকে হিসাব চক্র সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা জানো হিসাব চক্রের একটি গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে জাবেদা। জাবেদার ইংরেজি প্রতিশব্দ জার্নাল, এটি পার্সি যার শব্দ থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ দিবস বা দিন। এটি হিসাব চক্রের দ্বিতীয় ধাপ হলেও হিসাব রক্ষণ সংক্রান্ত কার্যাবলীর প্রথম অংশ হচ্ছে লেনদেন জাবেদাভুক্তকরণ, তাই জাবেদাকে প্রাথমিক বইও বলা হয়ে থাকে। অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠানে লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে দুতরফা দাখিলার পদ্ধতির নিয়ম অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয় করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহকারে লিপিবদ্ধ করার প্রক্রিয়া হচ্ছে জাবেদা। জাবেদার একাধিক নাম রয়েছে: প্রাথমিক বই, দৈনন্দিন বই, সহকারী বই। আবার জাবেদাকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়, যেমন ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, সমন্বয় জাবেদা, প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, সংশোধিত জাবেদা। আমরা একটি জাবেদার গাণিতিক সমস্যা সমাধান করব আজকে। তোমাদের পাঠ্য বই তোমাদের আগের দিন বলে দিয়েছিলাম, আগে অক্ষরপত্র বইয়ে 310 পৃষ্ঠায় সৃজনশীল সমস্যাবলী সমস্যা 2 নম্বর অঙ্কটা একটু দেখো। এখানে আছে জনাব শাখাওয়াত 2020 সালের 1 এপ্রিল নগদ 1 লাখ টাকা এবং 30,000 টাকার পণ্য এবং ব্যাংক থেকে 2 লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে তার অন্যান্য ঘটনা ছিল নিম্নরূপ: 2020 এপ্রিল 4 অফিসের জন্য সরঞ্জাম ক্রয় করে 80,000 টাকা প্রদত্ত হলো। এপ্রিল 8 মাসিক 8,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো। এপ্রিল 12 40,000 টাকার পণ্য বিক্রয় করে নগদ 25,000 টাকা পাওয়া গেল। এপ্রিল 20 50,000 টাকার পণ্য ক্রয় করা হলো, যার মধ্যে 60% নগদে এবং 40% ধারে। 25 তারিখ ব্যবসার প্রয়োজনে 35,000 টাকা মূল্যে একটি কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হলো এবং 30 তারিখ নগদে 80,000 টাকার পণ্য বিক্রয় করা হলো। আমাদের করণীয় যা আছে: ক নম্বরে লেনদেন নয় এমন ঘটনা সমূহের মোট পরিমাণ উল্লেখ করো। খ নম্বরে আছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে লেনদেন সমূহ জাবেদাভুক্ত করো। আমরা আগে ক নম্বর করব। ক নম্বরে যে সকল ঘটনা লেনদেন নয় তার পরিমাণ উল্লেখ করতে হবে। এখানে ঘর কাটতে হবে: তারিখ, বিবরণ, টাকা, টাকা। 2020 এপ্রিল। এখন আমরা দেখব এই ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাগুলো লেনদেন এবং কোন ঘটনাগুলো লেনদেন নয়। 1 তারিখে আছে, এপ্রিলের 1 তারিখে আছে নগদ 1 লাখ টাকা এবং 30,000 টাকার পণ্য এবং 2 লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো, এটি একটি লেনদেন, এটি এখানে আসবে না। 4 তারিখে আছে অফিসের জন্য সরঞ্জাম ক্রয় করে 80,000 টাকা প্রদত্ত হলো, এই ঘটনাটিও লেনদেন। 8 তারিখে আছে মাসিক 8,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো, এই ঘটনাটি লেনদেন নয়, কারণ এখানে শুধু কর্মচারী নিয়োগ করা হয়েছে, তাকে কোনো বেতন দেওয়া হয়নি, তাই প্রতিষ্ঠানের অর্থের কোনো পরিবর্তন হয়নি, তাই এটি লেনদেন নয়। কর্মচারী নিয়োগ 8,000 টাকা। এরপর আছে 12 তারিখ 40,000 টাকা পণ্য বিক্রয় করে নগদে 25,000 টাকা পাওয়া গেল, এই ঘটনাটি লেনদেন। 20 তারিখে আছে 50,000 টাকার পণ্য ক্রয় করা হলো, যার মধ্যে 60% নগদে ও 40% ধারে, এই ঘটনাটিও লেনদেন। 25 তারিখ আছে ব্যবসার প্রয়োজনে 35,000 টাকা মূল্যের একটি কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হলো, এই ঘটনাটি লেনদেন নয়, কারণ এখানে কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতিষ্ঠানের অর্থের কোনো পরিবর্তন হয়নি, তাই এই ঘটনাটি লেনদেন নয়। 25 কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত 35,000 টাকা। 30 তারিখে আছে নগদ
নগদে ৮০,০০০ টাকা পণ্য বিক্রয় করা হলো, এই ঘটনাটি লেনদেন। তাহলে আমাদের লেনদেন নয় এমন ঘটনার ভিতরে আসবে কর্মচারী নিয়োগ ৮,০০০ টাকা, কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত ৩৫,০০০ টাকা, মোট ৪৩,০০০ টাকা। এবার আমরা খ নম্বর করব। খ নম্বরে একইভাবে ঘর কাটতে হবে। তারিখ, বিবরণ, টাকা, টাকা, প্রারম্ভিক মূলধন পরিমাণ, প্রারম্ভিক মূলধনের পরিমাণ। প্রারম্ভিক অর্থাৎ এপ্রিলের ১ তারিখে যে দফাগুলো আছে এগুলো প্রারম্ভিক মূলধনের আওতায় আসবে। এপ্রিলের ১ তারিখে আছে নগদ পণ্য এবং ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখানে নগদ, তাহলে নগদ আসবে, পণ্য আসবে। নগদ ১,০০,০০০ টাকা, পণ্য ৩০,০০০ টাকা, মোট ১,৩০,০০০ টাকা। এখানে ঋণ আলাদা দায় হিসাবে দেখাতে হবে, এটা মূলধনের অন্তর্ভুক্ত না করলেও চলবে। এবার আমরা গ নম্বর করব। শিক্ষার্থীরা, গ নম্বর আছে লেনদেন সমূহ জাবেদাভুক্ত করো। আমরা জানি জাবেদাভুক্তকরণ মানে জাবেদার ৫টি ঘর। তারিখ, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান, ডেবিট ক্রেডিট, জাবেদা দাখিলা, তারিখ, হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারিখ ২০২০ এপ্রিল ১। এপ্রিল ১ তারিখে আছে নগদ ১,০০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকার পণ্য এবং ৩,০০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। আমরা জানি জাবেদা দাখিলায় তারিখের ক্রম অনুসারে, অর্থাৎ প্রথমে ১ তারিখ, তারপরে ২ তারিখ, এভাবে তারিখের সিরিয়াল অনুযায়ী করতে হবে। এবং লেনদেন সমূহের ভিতর যে হিসাব আছে এই হিসাব খাতগুলো চিহ্নিত করে ডেবিট ক্রেডিট নির্ণয়পূর্বক আমাদের জাবেদা দাখিলা দেখাতে হবে। তাহলে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে নগদান হিসাব ডেবিট, পণ্য ক্রয় হিসাবে দেখাতে হবে, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট এবং ঋণ হিসাব ক্রেডিট। এখানে হিসাব খাত সমূহের ডেবিট ক্রেডিট নির্ণয়পূর্বক লিপিবদ্ধ করতে হবে। আমরা জানি হিসাব খাত সমূহের ভিতর সমস্ত প্রকার সম্পদ এবং ব্যয় সমূহ বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট, এবং দায়, মালিকানা সত্ত্ব এবং আয়ের ক্ষেত্রে হ্রাস পেলে ডেবিট এবং বৃদ্ধি পেলে ক্রেডিট, সে অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয় করে জাবেদা অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে নগদে, এবার আমরা টাকা লিখব। নগদে আছে ১,০০,০০০ টাকা এবং ঋণে আছে ২,০০,০০০। এই ১,০০,০০০ যোগ ২,০০,০০০, ৩,০০,০০০ টাকা নগদ হিসেবে বসবে। ক্রয় হিসেবে আসবে ৩০,০০০ টাকা পণ্য, ক্রেডিটে ঋণে যাবে ২,০০,০০০ টাকা, এবং এই ৩,৩০,০০০ থেকে ২,০০,০০০ বাদ দিয়ে বাকি থাকবে ১,৩০,০০০। সেই ১,৩০,০০০ টাকা মূলধন হিসেবে দেখাতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি প্রতিটি লেনদেনে ডেবিট এবং ক্রেডিট সমান হয়। তাহলে এখানে ডেবিটে আছে ৩,৩০,০০০ টাকা এবং ক্রেডিটে আছে ৩,৩০,০০০ টাকা। এবার আমরা ব্যাখ্যা লিখব। ব্যাখ্যা: নগদ
পণ্য এবং ঋণ নিয়ে ব্যবসায় শুরু করা হলো। এপ্রিলের 4 তারিখ, এপ্রিলের 4 তারিখে অফিসের জন্য একটি সরঞ্জাম ক্রয় ৮০,০০০ টাকা। এটি জানাতে হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট ৮,০০০ টাকা, না ৮০,০০০ টাকা। নগদে কারণে লিখবো অনগদে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো। আট তারিখে ৮,০০০ টাকা বেতনের জন্য কর্মচারী নিয়োগ করা হলো। এটি লেনদেন নয়, তাই তালিকাভুক্ত হবে না। 12 তারিখ 40,০০০ টাকার পণ্য বিক্রয় করে নগদে 25,০০০ টাকা পাওয়া গেল। 12 তারিখ শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি পণ্য যখন বিক্রয় হয় তখন বিক্রয় যায় ক্রেডিটে এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য যে হিসাব সমূহ আছে সেগুলো সব ডেবিটে অন্তর্ভুক্ত হবে। 40,০০০ টাকার পণ্য এখানে বিক্রয় করা হয়েছে, 25,০০০ টাকা নগদে পাওয়া গেছে, তাহলে অবশিষ্ট থাকে আরো 15,০০০ টাকা। সেই টাকাটা আমাদের ধারে দেখাতে হবে, অর্থাৎ তাহলে নগদান হিসাব ডেবিট আর ধারে যেটা সেটা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ক্রেডিটে 40,০০০ টাকা, ডেবিটে নগদে 25,০০০ টাকা, অবশিষ্ট 15,০০০ টাকা প্রাপ্য হিসাবে। এখানে ব্যাখ্যা লিখতে হবে নগদে ও ধারে পণ্য বিক্রয় করা হলো। এবার 20 তারিখে আছে 50,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো, যার মধ্যে 60% নগদে এবং 40% ধারে। আমরা জানি পণ্য ক্রয় করা হলে ক্রয় হিসাব ডেবিটে যাবে এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য হিসাব সমূহ ক্রেডিটে যাবে। তাহলে জানতে হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ধারে ক্রয় হলে প্রদেয় হিসাব ক্রেডিটে যায়। তাহলে এখানে ক্রয় হয়েছে 50,০০০ টাকার, এর 60% নগদে, 60% 50,০০০ টাকা 60% করলে হয় 30,০০০ টাকা এবং 20% 40% হচ্ছে প্রদেয় হিসাবে, তাহলে 20,০০০ টাকা নগদে ও ধারে পণ্য ক্রয় করা হলো। 25 তারিখ ব্যবসায় প্রয়োজনে 35,০০০ টাকা মূল্যের একটি কম্পিউটার ক্রয় করা হলো। এই ঘটনাটি লেনদেন নয়, তাই তালিকাভুক্ত হবে না। এরপর 30 তারিখে আছে নগদে 80,০০০ টাকার পণ্য বিক্রয় করা হলো। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদে পণ্য বিক্রয় করা হলো 80,০০০ টাকা।
আর এবার যোগফল দেখাতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এখানে শেষ করব। আগামী ক্লাসে তোমাদের আবার জাবেদা এবং খতিয়ান সম্পর্কে আলোচনা করব। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।